হ্যালো দিদি, আজকে আপনার হেসেলে কি আছে? আজকে আমার হেসেলে একটা ইউনিক কাতলা মাছের রেসিপি বানাতে চলেছে। ও তাই? দেখুন, তার জন্য আমি আগে থেকে একটু মৌরি, স্টার আনিস, এটাকে বলা হয় দারুচিনি, লবঙ্গ, এলাচ আর শাহমরিচটাকে হালকা টেলে নিয়েছি। এটাকে আমি এখন ভাজা মশলা বানাবো। আচ্ছা, এবার মাছগুলোকে ভাজবো। ওকে। মাছ ভাজা হচ্ছে, এবার মশলাটা বানিয়ে রাখবো। এই গুঁড়ো মশলাটা করে রেখেছি। আর এই মশলাতে কি কি নিয়েছো? এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে কিশমিশ। ও, একটু জল দিয়ে বেটে নিয়ে এটা মাছ তো ভাজা হয়ে গেল, এবার কি করবে? একটু তাড়িয়ে দেবো। ও, দিয়ে এখানে ওই গোটা মশলা থেতো করা রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর এটা সাজিরে আর দুটো শুকনো লঙ্কা ও, দিলাম। এবার দেব ছিরি ছিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই রেসিপিটা কি খুবই সুন্দর খেতে হয়, তাই না? অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ও, খুব ভালো হয় রেসিপিটা। আমি এর আগে খেয়েছি, একটা জায়গায় একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, ও। সেই জন্য আজকে ট্রাই করছি। তো দিদি, এই রেসিপিটার নাম কি আছে? রেসিপিটার নাম হচ্ছে হরগৌরী কাতলা। ও, নাইস। এই পেঁয়াজটাকে ইটস বেঙ্গলি কুইজিন, রাইট? একদম বেঙ্গলি। আর মাছ খাবো না তা কি হয়? এই যে আলু পেঁয়াজটা দেখুন গোল্ডেন হয়ে গেছে। ও। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এটা দিয়েছিলাম, আচ্ছা, ওটা পেস্টটা দিয়ে দিলাম। এই যে দেখো গাইস, সুন্দরভাবে কষিয়ে দিয়েছি, তেল হ্যাঁ। ছেড়ে গেছে। কি সুন্দর কষিয়েছো তুমি। এরপর এর মধ্যে চলে যাবে টক দই। বাহ। Yes. এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। মাছে দিয়েছিলাম আর এই এখন দিলাম। ও, ঠিক আছে, এবার এটাকে ভালো করে তেল ছাড়া অবধি একটু ভালো করে কষিয়ে দিই। এই নুন দিলি, চিনি দিলি না তো? না, চিনির জায়গায় যে কিশমিশ দেওয়া, ওটাই একটা ন্যাচারাল সুগার তো থাকেই। ও হ্যাঁ, কিশমিশ বাটা চোখতে ন্যাচারাল সুগার আছে, একদম। ব্যালেন্স হয়ে যায়। দেখি এবার কি করছো? দেখেছো গাইস, সুন্দর তেল বেরিয়েছে। হ্যাঁ, কি কিছু সুন্দর। মানুষকে বেশি প্রায়োরিটি দিলে ওদের ওরকম দোকান থেকে বেশি তেল বেরিয়ে যায়। ও, এরকম ঘাটাঘাটি কিন্তু করলে বেশি। হ্যাঁ, কিন্তু ভাই আমিও তো ভালো মানুষ না, এরকম পাশের গ্যাসে টকবক করে জল ফোটাবো, আমি খ্যাত করে ওদের গায়ে ঢেলে এ কি ফসকে পড়ে যাবে তো তোদের গায়ে। ওরও আমি মলম কিনে সিলভার এক্স জেল লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে, চিরবিরানি। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো তো সেদ্ধ হওয়ার দরকার আছে। আর এক টুকরো দেখুন ভাঙা মাছ, এটা এরকম একটু একটা জলে রান্না করতে করতে না। বাবা আগে অনেক মাছ ভেজে ভেজে খেয়ে দিতাম, এর জন্য খুব চালান খেতে পারছে। এবার কি করছে? মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই ঝোলটা শোকানোর জন্য কি করতে হবে? এবার তেল বের করতে হবে ঝোলের। তার জন্য গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। ও, চচ্চড়ি বানিয়ে দিয়েছেন। ছড়িয়ে বাড়িয়ে দিয়েছি, ঝোলটা শোকা। বাবা, এটা কি করছেন? জানো না, সোজা আঙুলে ঘি না উঠলে বেঁকিয়ে নিতে হয়। ও, কিন্তু দেখুন আমার সত্যিই ঘি নেই। ও আচ্ছা আচ্ছা। আমার মাকে কবে থেকে বলছি ঘি বানাতে। তারপরে তোমাকে ওরকম করে ঘি নেওয়া মানায়? কি করবো, হাম গরিব আদমি আছি, তাই জন্য দেখুন চেঁচে পুচে একটু বেরিয়েছে। ও, এবার এটা আমি দেবো, তার আগে আবার কি মাছটা তেল ছেড়েছে গো। একদম। এবার কি দেবো? ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি না, ওপর থেকে এরকম ভাবে দিয়ে দেবো। ও, আর টুটি আর দেবো ঘি দিয়ে বন্ধ করে রাখবো, যাতে সুবাসটা আসে, তাই না? মাছটা ভেতরে ছড়িয়ে ঘুলিয়ে মিলিয়ে যায়। ওকে, বন্ধ করে দিলাম। কি সুন্দর। এখনো কি দেখছেন? যা হওয়া সব হয়ে গেছে, হরগৌরী রেডি। এবার আমরা খেতে বসবো, খেতে দিন শান্তি করে। ও সরি সরি সরি, বিরক্ত করলাম। হ্যাঁ, গরমে পাচ্ছি না, ঘেমে নে চান চা। রান্নাটা যে করলাম তোদের কেমন লাগলো একটু তো বলছিস না? অসাম, থ্যাংক ইউ।